ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান বলো আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন জেনে মা মেরে জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল যাহার উপর পড়েন দরুদ আল্লাহ হো ফেরেশতা কুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 ইল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আদম মেরে করস দয়া আরাফাতে ময়দানে আদম মেরে করস দয়া আরাফাতের ময়দানে আমারে নি করবা দয়া আল্লাহ আমারে নি করবা দয়া হাশরের ময়দানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 ইল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবী রওজা দেখাও নবী রওজা সেথায় পড়ব মোর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ডাইনে মাটি বামে মাটি
মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা অন্ধকার কবরে গেলে পাইবা নবীর ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী আমি ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ হো লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি মানির জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ 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 ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর উসমান আলী আবু বকর উমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতিমা আলী প্রিয় নবী হাসান হোসেন ফাতিমা আলী পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন
मोइनुद्दीन अजमेरी, आला हजरत अहमद रेजा बेरेली, आला हजरत अहमद रेजा बेरेली, शाहजालाल शाहपरान यामेनी, बोलो शाहजालाल शाहपरान हा हा, शाहजालाल शाहपরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মুদের রাজধানী, সবাই বলে মদিনা মুদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, নবীকে ভালোবাসা ইমানের দাবি, নবীকে ভালোবাসা ইমানের দাবি, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি, বলো তাই তো মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও হাবিব, বলো যারা চাও আখিরাতের কামিয়াবি, হা হা, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, তিরমিজি শরীফের 486 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠের ফজিলত সম্পর্কে আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মধ্যখানে আটকে থাকে এবং এর থেকে কোনো কিছুই উপরের দিকে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ
করবে না। আমরা যেই ইবাদতই করি ওই ইবাদতের সাথে যখন দুরূদ শরীফ পাঠ করব তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওয়াসিলাতে ওই ইবাদতকে কবুল করে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহ, আজ আমরা দাওয়াতি ইসলামীর মাদানী মার্কাজ ফায়জানে মদিনাতে ইজতেমায়ে ও জিকির ও নাত মাহফিলে অংশগ্রহণ করেছি। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, রমাদানুল মুবারক যেই বছর জুমার দিন শুরু হয় অধিক থেকে অধিকতর সম্ভাবনা 27 তারিখ শবে কদর হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় রাত, বরকতময় সময় দান করুন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা বয়ান শ্রবণ করি যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে বসে বনি ইসরাইলের উম্মতের বর্ণনা দিচ্ছিলেন। হযরতে সামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা, যে তিনি 1000 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। আর এমন ইবাদত করতেন, সারা দিন তিনি রোজা রাখতেন, রাতে বেলা সারা রাত ইবাদত করতেন, দিনের বেলা রোজা রাখতেন। শুধু রোজা রাখতেন না, বরং আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য অনবরত তিনি যুদ্ধ করতেন। এমন ভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন, আশেপাশে যারা অমুসলিম ছিল তারা প্রকম্পিত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন কৌশল করলো। সর্বশেষ কৌশল হিসেবে এটা পেল তার স্ত্রীকে। তার স্ত্রী যখন তার স্ত্রীর কাছে আশেপাশের দেশের বাদশারা আসলো, প্রলোভন দেখালো, দেখানোর পর বলল যে তুমি কোনো কৌশলে তাকে আবদ্ধ করে আমাদেরকে দেবে, তাহলে তোমাকে আমরা 1000 স্বর্ণ মুদ্রা প্রদান করব। যখন এই প্রলোভন দেখালো, স্ত্রী প্রলোভনে পড়ে গেল। যখন হযরতে সামউন রাহমাতুল্লাহি তাআলা একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, তাকে বেঁধে ফেললো রশি দিয়ে। যখন রশি দিয়ে বেঁধে ফেললো, তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যাওয়ার সাথে সাথে দেখলো বাধা। তো তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন, দেয়ার সাথে সাথে ওই রশিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনি সৃষ্টির শুরু থেকেই আজও পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনির মধ্যে এমন এক রুহানিয়াত রয়েছে, যখন কেউ আল্লাহু আকবার ধ্বনি প্রদান করে, যারা তাগুতি শক্তি রয়েছে তাদের হৃদয় প্রকম্পমান হয়ে যায়। আমরা পৃথিবীতে কি বারবার এই অবস্থাটা আমরাও কিন্তু দেখছি বিভিন্ন সময়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে বেঁধেছে কে? তার স্ত্রীকে। স্ত্রীকে বলার পর স্ত্রী বলল, আরে আমি তো পরীক্ষা করছিলাম আপনাকে, যে আপনার কতটুকু শক্তি আছে। বলেন তো, স্ত্রী যদি বলে স্বামীকে আমি পরীক্ষা করছি, এখানে কি দ্বিতীয় কোনো অপশন থাকে? সামউন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হতেই তো পারে, ঠিক আছে। ওই বাদশারা আবার তার স্ত্রীর কাছে, কি ব্যাপার, বাঁধো নাই? বলে, বেঁধেছি তো, তিনি তো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। বললো, ঠিক আছে, তাহলে শিকল, তাকে লোহার শিকল দিয়ে আবদ্ধ দিয়ে গেলেন এবং পরবর্তী সময়ে আবার তাকে তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর শিকল দিয়ে আবদ্ধ করলেন। যখন তিনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে উঠলেন, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে ওই শিকল ছিন্ন ভিন্ন হয়ে গেল। আবার জিজ্ঞাসা করলেন,
একই উত্তর স্ত্রী, যে আমি পরীক্ষা করছি। তখন হযরত সামুন রহমতুল্লাহ তার রহস্যের কথা বললেন, আরে পৃথিবীর এমন কোনো বস্তু নেই যা আমাকে আবদ্ধ করে রাখতে পারে, তবে হ্যাঁ, আমার মাথার চুল, এটা দিয়ে যদি আমাকে বাঁধা হয় তাহলে আমি আর এখান থেকে বের হতে পারবো না। বনি ইসরাইলের যারা ছিল পুরুষ, তাদের বিধান ছিল চুলকে বড় রাখা, চুল দিয়ে বাঁধা সম্ভব তখনই। কিন্তু উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদের জন্য চুল রাখার বিধান হচ্ছে কানের লতি পর্যন্ত, কানের মাঝখান পর্যন্ত, কানের লতি পর্যন্ত, এবং কাঁধ স্পর্শ করে এতটুকু, 3 সূরাত। কাঁধের নিচে পুরুষের চুল যেতে পারবে না, এটা নিষেধ। পুরুষের কাঁধ পর্যন্ত যেতে পারবে না কাঁধের নিচে, আর মহিলারা কাঁধের উপরে উঠাতে পারবে না। কিন্তু বড়ই আজব সময় অতিবাহিত করছি আমরা, যে এখন আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছে তো মহিলার সুরত ধরে, তো মহিলা বানিয়েছে পুরুষের সুরত ধরার চেষ্টা করে। আজব, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করতে চাই আমরা, যেটা বিধানকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, সামুন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নাকি তার রহস্যকে বলে দিলেন, বলে দেওয়ার পর পরবর্তী দিনে আবার যখন তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন, তখন তাকে তার মাথার চুল দিয়ে বেঁধে নিল এবং শত্রু বাহিনীর কাছে হস্তান্তর করলো। যখন শত্রুরা পেয়ে তাকে নির্যাতন করলো, নাক কাটলো, হাত কাটলো, অনেক আযাব দিতে দিতে তাকে শহীদ করে দিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমন বর্ণনা করছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছে, তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো দীর্ঘ হায়াত পেয়েছেন, কত ইবাদত করেছেন, আল্লাহর পথে যুদ্ধ করেছেন, কিয়ামতের ময়দানে তো সে আমাদের কাছ থেকে অনেক অগ্রসর হয়ে যাবে, কারণ তার নেকি অনেক বেশি, আমরা তো এতটুকু হায়াতও পাবো না। প্রিয় ইসলামী ভাইরা, কুরবান যান সুবহানাল্লাহ, আমার দয়ালু আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিও এই কথা ভেবে, তখন উম্মতের কথা ভেবে তিনিও একেবারেই ব্যথুর হয়ে গেলেন। তার একেবারেই তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্না অবস্থা হয়ে গেল। জিবরাইল আমিন আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসলেন, এসে সূরা কদরকে অবতীর্ণ করলেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি, যে উম্মতি এই লাইলাতুল কদরকে পাবে এবং ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 1000 মাসের ইবাদত চেয়ে উত্তম সওয়াব দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় এখানে কয়েকটি বিষয়, যারা নেক বান্দা তাদের পেরেশানি, সাহাবায়ে কেরামের ওয়াসিলায় কারণে তারা নিজেরা এই অবস্থা তৈরি হয়েছে যে আমরা ইবাদতে অগ্রসর হতে পারবো না। প্রিয় ইসলামী ভাইরা, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা উপহার হিসেবে তার মাহবুবের মাধ্যমে আমাদেরকে দান করেছে। তো আমরা যেন এই রাতটাকে ইবাদতের মাঝে অতিবাহিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসে পাকে আসছে, আমরা তো এক রাতের কথা বলছি, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মাহে রমাদানুল মুবারক আসতো, আমার মাথার তাজ মেরাজের দুলহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস অতিবাহিত হয়ে যেত, কিন্তু তিনি আরাম করতেন না। রাত কি রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা কিছু বয়ান শ্রবণ করার চেষ্টা করি আখিরাতের ভাবনা সম্পর্কে। আমরা যদি প্রকৃত অর্থে আখিরাতের ভাবনার মাঝে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সম্পৃক্ত করতে পারি, আখিরাতের ভাবনার মধ্যে আমাদেরকে লাগিয়ে দিতে পারি, তাহলেই আমাদের দ্বারা ইবাদত সম্ভব, তাহলেই আমাদের দ্বারা কামিয়াবি সম্ভব। হ্যাঁ, মাকতাবাতুল মদিনা কর্তৃক
প্রকাশিত কিতাব উয়ুনুল হিকায়াতের প্রথম খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরতে ইয়াজিদ বিন সালত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি আমার এক আবিদ এবং জাহিদ বন্ধুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বসরায় গেলাম। যখন তার ঘরে আমি পৌঁছলাম, দেখলাম তার অবস্থা অত্যন্ত শোচনীয়। অধিক রোগের কারণে প্রায় মরণাপন্ন অবস্থা। সন্তান, স্ত্রী, মাতা পিতার পাশে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে কান্না করছিল। সবার চোখে হতাশার ছাপ। মৃত্যুর পথযাত্রী ব্যক্তি, এটাই তো স্বাভাবিক। যদি কেউ মারা যেতে থাকে, তার ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা থাকলে তারা তো হতাশা হবে, এটাই স্বাভাবিক। হতাশাগ্রস্ত ছিল। এই মুহূর্তে এই কথা প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন ওই হতাশা বিরাজ করছিল, আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কেমন অনুভব করছেন? এ কথা শুনে আমার বন্ধু বলতে লাগলো, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমার দেহের ভিতর পিঁপড়া আনাগোনা করছে। তখনই তার পিতা কান্না শুরু করে দিল। আমার বন্ধু তার বাবাকে জিজ্ঞাসা করলো, হে আমার শ্রদ্ধেয় আব্বাজান, আপনি কেন কাঁদছেন? কান্নার কারণ কি? পিতা বলল, হে আমার কলিজার টুকরা, তোমার বিদায়ের দুঃখ আমাকে কাঁদাচ্ছে। তোমার মৃত্যুর পর আমার কি অবস্থা হবে? অতঃপর তার মা, স্ত্রী, সন্তানরাও কাঁদতে লাগলো। আমার বন্ধু তার মাকে জিজ্ঞাসা করলো, হে দয়ালু মা, আপনি কেন কাঁদছেন? তখন তার মা বলতে লাগলো, তুমি আমার একমাত্র সম্বল, তুমি চলে যাচ্ছ, আমি কাঁদবো না তো কি? এমনই ভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কোন জিনিসটি তোমাকে কাঁদাচ্ছে? সে বলল, হে আমার মাথার মুকুট, আপনাকে ছাড়া আমার জীবন বৃথা। বিদায়ের কষ্ট আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। আপনাকে ছাড়া আমার কি অবস্থা হবে? তারপর তার কান্নারত সন্তানদেরকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, হে আমার সন্তানরা, তোমরা কেন কান্না করছো? সন্তানরা বলল, আপনার মৃত্যুর পর আমরা এতিম হয়ে যাব, আমাদের মাথার উপরের ছায়া চলে যাবে। আপনার পর আমাদের কি অবস্থা হবে? আপনার বিদায়ের শোক আমাদেরকে কাঁদাচ্ছে। তাদের সবার কথা শুনে আমার বন্ধু বলল তাদের উদ্দেশ্যে, আপনজনের উদ্দেশ্যে, তোমরা সবাই দুনিয়ার জন্য কাঁদছ, তোমাদের মধ্যে সবাই আমার জন্য কেউ কাঁদছ না, বরং আপন আপন সুযোগ সুবিধা বিলুপ্ত হয়ে যাবে তার জন্যই কান্না করছো। তোমাদের মধ্যে এমন কি কেউ রয়েছে যে এই কারণে কাঁদছ যে মৃত্যুর পর কবরে আমার কি অবস্থা হবে? অচিরেই আমাকে ভয়ানক অন্ধকার সংকীর্ণ কবরে দিয়ে আসা হবে। তোমাদের মধ্যে কি কেউ এই কারণে কাঁদছো যে মৃত্যুর পর আমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, আমি তার সঠিক জবাব দিতে পারবো কিনা, এই জন্য কি তোমরা কাঁদছো? না না, তোমরা কেউ আমার পেরেশানির জন্য কবরে গিয়ে আমি সঠিক উত্তর দিতে পারবো কি পারবো না তার জন্য কেউ কাঁদছ না, বরং নিজেদের ভাবনাই কাঁদছ। এ কথা বলে চিৎকার দিল, আর সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিক কিন্তু তাই। আমরাও আমাদের বাবার বিরহে কেঁদেছিলাম। আমাদের কল্পনাতে কি ছিল? যাদের মা ইন্তেকাল করেছে আমরাও কেঁদেছিলাম। কল্পনাটা কি ছিল? আমার মা কবরে গিয়ে সঠিক জবাব দিতে পারবে কিনা, আযাব থেকে মুক্তি পাবে কিনা, তার জন্য আমাদের কতটুকু কান্না হয়েছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই আমরা অত্যন্ত কঠিন জীবন অতিবাহিত করছি। আমাদের আজ মনে রাখবেন, আমাদের এই পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য এসছে। কিয়ামতের দিন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে, যার দ্বারা বিনা দ্বিধায় রাত দিন গুনাহ করি আমরা। যেমন
চোখ, লোকেরা এর দ্বারা আল্লাহ পাকের অবাধ্যতামূলক অনেক কাজ করে, কুদৃষ্টি দেয়, সিনেমা নাটক দেখে, বেহায়া অশ্লীল দৃশ্য দেখার স্বাদ নেয়। কান দ্বারা গীবত শোনে, চুগলখুরি শোনে, মিথ্যা কথা শুনে, পরচর্চা শুনে থাকে, গান বাজনা শুনে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, অনুরূপ অনেকের জিহ্বা বেহায়াপনা কথার মধ্যে, গীবতের মধ্যে, চুগলখুরির মধ্যে ইত্যাদির মধ্যে ব্যবহার হয়ে থাকে। বুদ্ধিমান সে যে আখেরাতের হিসাব নিকাশের প্রতি ভীত হয়ে নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে পারে। আজ প্রিয় ভাই, আমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি, তাহলেই প্রকৃত অর্থে আমি নিজে সাকসেস হতে পারবো। পৃথিবীর যত কিছুই বলেন, কেউ আমাকে আশ্রয় দেবে না, কেউ আমার সাহায্যকারী হবে না, আমাকে নিজেকে বাঁচাতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিকট কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই কাজটি কেন করেছো, আমাদের কাছে কোনো প্রশ্ন থাকবে না। আজকে আমরা তো গীবত করে ফেলি, কুদৃষ্টি দিয়ে দেই, মিথ্যা বলে ফেলি, সুদ খেয়ে নেই, ঘুষ গ্রহণ করে নেই, মানুষের উপর জুলুম করে বসি। কেন? ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, স্ত্রীকে দেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, কোনো অবস্থাতেই তারা আমাদের সাহায্যকারী হবে না। এই গুনাহের শরিকদার তারা হবে না, গুনাহের অংশীদার হবে না। বরং কোরআনে পাকের মধ্যে আসছে যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এই সবগুলোর ব্যাপারে কৈফিয়ত তলব করা হবে। এই আয়াতে কারিমার তাফসিরে কুরতুবিতে রয়েছে, প্রত্যেকটি অঙ্গ থেকে তার ব্যবহার সম্পর্কে প্রশ্ন করা হবে, অন্তরকে জিজ্ঞাসা করা হবে এর মাধ্যমে আমরা কি কি ভাবনা ভেবেছি, কি ধারণা করেছি। চোখ, কান থেকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মাধ্যমে কি দেখেছে, কি শুনেছে। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত এই বিষয়ে প্রমাণ করে যে মানুষের অন্তরের কাজের কারণেও তাকে পাকড়াও করা হবে। যেমন কোনো গুনাহের দৃঢ় ইচ্ছা করে নেয়া, অন্তরের বিভিন্ন রোগ যেমন ক্ষোভ, হিংসা এবং নিজেকে উত্তম মনে করা। উলামারা এই বিষয়ে এইভাবে ব্যাখ্যা করেছে যে অন্তরে কোনো গুনাহ সম্পর্কে শুধুমাত্র খেয়াল আসাতে এবং যদি তা দৃঢ় করার ইচ্ছা পোষণ না করে তবে পাকড়াও হবে না। মুফতি আহমদ ইয়া খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তরের মন্দ ইচ্ছা, মন্দ আকীদার জন্য পাকড়াও হবে, তবে হ্যাঁ, যে ভাবনা অনিয়ন্ত্রিত ভাবে এসে যায় তার জন্য পাকড়াও হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অল্প সময় অবকাশ দিয়েছেন। আমরা হয়তোবা অনেকে ভাবছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে এমনিতে সৃষ্টি করেছেন, আমি খাবো দাবো চলবো বাস চলে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তবে তোমরা কি একথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? হে আশিকানে রাসূল, ভাবুন, কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা থেকে জানা যাচ্ছে যে বিশেষ উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আর এই উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা প্রত্যেকটা জিনিস কোন উদ্দেশ্যে তৈরি করি। আল্লাহ তাআলা কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহর কোরআন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানবকে এজন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রিয় ভাই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ
আমরা অধিকাংশ সময় আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল থাকি। আজকে আমার 24 ঘন্টা হায়াতের মধ্যে কতক্ষণ সময় আমি আল্লাহ তাআলার ইবাদত মনে করে সময় অতিবাহিত করি? হয়তোবা আমরা ভাবছি যে তাহলে কি আমি ব্যবসা করব না, চাকরি করব না, আমার জরুরতকে পূর্ণ করব না? হ্যাঁ, অবশ্যই করব। প্রিয় ভাই, আমার ওই ব্যবসা যদি সুন্নাহ মোতাবেক হয়, আমার চাকরিটা যদি শরীয়ত মোতাবেক হয়, আমার চলাফেরা, খাবার দাবার, আমার ঘুম, এগুলো যদি সুন্নত মোতাবেক হয়, তাহলে পুরো সময়টা আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, আমরা যারা আছি, যারা আমরা শুনছি, যারা আমরা উপস্থিত আছি, প্রিয় ভাই, আমরা যে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করি, ওইটা কি ইবাদত মনে করে করি? আমি যে ব্যবসা করছি, ওই ব্যবসাটাকে কি ইবাদত মনে করি? ওই চাকরিটাকে কি ইবাদত মনে করি? আমি যদি চাকরিকে ইবাদত মনে করতাম, আর ইবাদত মনে করে সময়কে চাকরির মাঝে অতিবাহিত করতাম সুন্নত মোতাবেক, তাহলে আমাদের এই দেশ, এই পৃথিবীটা এমন থাকতো না, অনেক সুন্দর হয়ে যেত, মানুষগুলোর জীবনযাত্রা সহজ হয়ে যেত। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের সুন্নতগুলোকে জেনে জেনে কাজগুলোকে করতাম, তাহলে আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে শামিল হয়ে যেত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা চেষ্টা করি আমাদের ইবাদতের মাঝে নিজেকে পরিপূর্ণভাবে নেয়ার জন্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরতে শায়েখ আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক বুজুর্গকে রোগাক্রান্ত অবস্থায় দেখলাম। আমি তার চারপাশে তার শার্গেদদেরকে, ছাত্রদেরকে বসে থাকতে দেখলাম। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদছিলেন। আমি আরজ করলাম, ইয়া শায়েখ, আপনি কি দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার কারণে কাঁদছেন? তিনি বললেন, না, দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জন্য না, বরং নামাজ কাজা হওয়ার কারণে কাঁদছি। আমি ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলাম, বললাম, আপনি তো ইবাদতকারী বান্দা ছিলেন, অতঃপর নামাজ কিভাবে কাজা হলো? তিনি বললেন, আমি সেজদার মধ্যে উদাসীনতার মাঝে ছিলাম। যখন সেজদা করতাম এবং সেজদা থেকে উঠতাম, উদাসীনতার সাথে মাথাকে উঠাতাম। এখন উদাসীন অবস্থায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে। নামাজ পড়েছেন, কিন্তু অবস্থানটা ছিল উদাসীন, নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু আমাদের অবস্থা এটা যে আমরা নামাজই পড়ি না, পরিপূর্ণরূপে গাফেল হয়ে গেছি। আর যদিও নামাজ পড়ে নেই, দান করে নেই, ইবাদত করে নেই, চেষ্টা করি একেবারে সবাইকে জানানোর জন্য, ঢোল পিটানোর জন্য, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, আমি এমন, আমি তেমন, পারলে একেবারে মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দিই আমরা, ঠিক না? কেন? এটাই হচ্ছে লোক দেখানোর ভিতর থেকে আসা। যদি প্রিয় ভাই ওই ইবাদতের মাঝে লোক দেখানো হয়ে যায়, তাহলে সেটা নিঃশেষ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি আজ তার কাছ থেকে বিনিময় নাও যার জন্য তুমি করেছিলে, যার জন্য করেছিলে। আমরা যেন একদিকে আমরা ইবাদত করতে পারি না, আর যখন দুই এক ফোঁটা কখনো ইবাদত করে ফেলি, প্রিয় ভাই, আমাদের মাঝে তখন লোক দেখানো ভাব চলে আসে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা চেষ্টা করি নিজেদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে ইবাদত করতে। আমরা তো নিজেদেরকে আল্লাহর গোলাম বলি, বলি না? কি বলেন? আল্লাহর বান্দা বলি কিনা? বান্দা মানে কি? গোলাম। আমি আল্লাহর বান্দা বলি, কিন্তু কাজটা গোলামের মতো করি না, কাজ করি স্বাধীন ব্যক্তির মতো। কথা ঠিক না? গোলাম, কর্মচারী, কর্মচারী তো সে স্বাধীন। গোলাম কাকে বলা হয়েছে? যাকে ক্রয় করে নেওয়া হয়। গোলাম, তার ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না, স্বাধীন বলতে কিছু থাকে না, মনিব যা বলে সেটাই সে করে। আমরা বলি আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মনিব, ঠিক না ভাই?
আমরা তার বান্দা নিজেকে বলি, কিন্তু যখন কাজ করি মনিবের নির্দেশ মোতাবেক করি। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজকে ছেড়ে দেই। আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত ছেড়ে দেই। আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো, আমরা দাড়ি আমরা ফেলে দেই। কেন? দুনিয়ার গোলাম। বলছি নিজেকে আল্লাহর বান্দা, হাকিকতে আমি আল্লাহর বান্দার পরিচয় দিচ্ছি না। বাস্তবিক ভাই, নিজেকে বান্দা বলি, আমরা বলি আল্লাহ আমাকে রিজিক দেয়, কিন্তু আমাদের অন্তর দুনিয়ার সম্পদ জমা করা ছাড়া শান্তি পায় না। আর তার স্বীকারোক্তি পরিপূর্ণ বিপরীত। বাস্তব না কথাগুলো? প্রিয় ভাই, 3, আমাকে মরতে হবে, এটা আমরা বলি, চলে যাব পৃথিবী থেকে, কিন্তু কাজগুলা করি মনে হয় যেন 1000 বছর থাকবো এই জায়গাতে। আমাদের দাবির সাথে, কথার সাথে আমাদের কাজগুলো মিল নেই। বর্ণিত আছে এক ব্যক্তি বন্যা কবলিত স্থানের মধ্যে ঘর বানিয়ে রাখলো। যখন তাকে বলা হলো এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক, তুমি এখান থেকে চলে যাও, ওই ব্যক্তি বলল না, এই নদীর ঢেউগুলো আমাকে বিমোহিত করেছে, অত্যন্ত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে ঢেউগুলো স্রোত আসছে যাচ্ছে, আমাকে বিমোহিত করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন সে বলছে যে আমি এখানেই থাকবো। তাকে বলা হলো তোমার জীবনে নিরাপত্তা নেই, তুমি নিজেকে বিপদের মধ্যে নিক্ষেপ করে না, যে কোনো সময় তোমার বিপদ চলে আসবে। বলে না, আমার এটাকে বিমোহিত করেছে। হঠাৎ করে মাটি যেতে যেতে তার ওই ঘরটা সহ ভেঙে পড়ে গেল, স্রোতের সাথে সে ভেসে চলে গেল, মৃত্যুর মুখে পতিত হলো। ঠিক আমাদের জীবনটা এরকম। আমাদেরকে সতর্ক করা হচ্ছে, বারবার বারবার আমাদেরকে সতর্ক করছে, তোমাদের মৃত্যুর সন্নিকটে, তোমাদের মৃত্যুর সন্নিকটে, তোমাদের মৃত্যুর সন্নিকটে। এখানে বাড়ি বেঁধো না, স্থায়ী বাস করো না, বারবার সতর্ক করা হচ্ছে আমাদেরকে। আমরা যখন পৃথিবীতে আসছি, আজান দেয়া হয়েছে, ইকামত হয়েছে, এখন শুধু নামাজটা বাকি, জানাজার। হ্যাঁ, আর মাত্র জানাজাটা বাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা নিজেদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যে কেউ করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু বাস্তবিক আমরা ওই ক্ষতির মধ্যেই আজকে ব্যবসার কারণে আমরা নামাজ পড়তে পারি না, ব্যবসার কারণে আজকে আমরা আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে পারি না, সম্পদের আকর্ষণে, স্ত্রী সন্তানের ভালোবাসায়, দুনিয়ার ভালোবাসায় আজ আমরা সুন্নতের উপর চলতে পারি না। বাস্তব না কথাটা? যদি বলা হয় ভাই আপনি দাড়ি রাখেন, বলে ভাই মানুষ কি বলবে, মানুষ কি বলবে। যদি বলা হয় পাগড়ি পরেন, বলা হয় ভাই পাগড়ি এটা তো হুজুর পরবে না, ইমাম সাহেব পরবে। বলেন তো প্রিয় ভাই, এই পাগড়িটা কি ইমাম সাহেবের পোশাক? দাড়ি কি ইমাম সাহেবের দায়িত্ব? যে কালিমা পাঠ করেছে প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করবে। কিন্তু দুনিয়ার সম্পদের ভালোবাসা, দুনিয়ার মোহ আমাদেরকে গাফিল করে রেখেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর জন্য। কিতাবের মধ্যে আসছে যখন মানুষের মৃত্যুর সময় হয়, মৃত্যুর কাছাকাছি চলে আসে, যদি সে বদকার থাকে, গুনাহগার থাকে, ওই ব্যক্তির জন্য ফেরেশতা আসে, জাহান্নামের কাপড় তার কাছে থাকে, একেবারে কালো কুৎসিত কাপড়।
সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতা আসে তার সামনে, ওই কাপড় থেকে, ওই পাত্র থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়। যখন রূহ কবজ করার জন্য ওই মৃত্যু ব্যক্তির সামনে আসে, সে ভয়ে প্রকম্পমান থাকে। রূহ এদিক থেকে সেদিক দৌড়াতে থাকে, উপর থেকে নিচ, ডান বাম, সে পালাতে থাকে দেহের মধ্যে। রূহটা গিয়ে কিতাবের মধ্যে আসছে, তখন তার ফেরেশতার যে রূহ কবজ করার জন্য এসেছে, তার সাথী যারা ফেরেশতা তাকে প্রচন্ড ভাবে চেপে ধরে এবং তার রূহকে অত্যন্ত টেনে হিচড়ে, কিতাবের মধ্যে আসছে, একটি কাঁটাযুক্ত গাছকে যদি কারো গলার ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেয়, ওই কাঁটাগুলো যদি শরীরের বিভিন্ন অংশে বেঁধে যায়, অতঃপর সেটাকে যদি টেনে বের করা হয়, তার সাথে যেমন গোশতের টুকরা এক একটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে, এর চাইতেও কঠিন ভাবে তার রূহকে বের করা হয়। বলা হয়েছে একটি জীবন্ত ছাগলকে যদি ছিলা হয়, তাহলে সে ছাগলটা কেমন করবে? জবেহ না করে এর চাইতেও কঠিন আযাব হয় যখন গুনাহগারের রূহকে কবজ করা হয়। প্রচন্ড ভাবে তার দেহ থেকে বের করে তার রূহটাকে ওই কালো কুৎসিত বিশ্রী কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেওয়া হয়। পেঁচিয়ে নিয়ে ফেরেশতারা তার রূহকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন ফেরেশতারা বলতে থাকে, এই খবিস রূহ কার, এই বদ রূহ কার, আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক তার প্রতি। ওই রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে, সমস্ত ফেরেশতারা ওই রূহের উপর লানত করতে থাকে। তখন উপরের দিকে নেওয়া হয়, আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তখন বলা হয়, এই রূহকে নিক্ষেপ করো নিচে সিজ্জিনের মধ্যে। তার রূহকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হয়, আযাবের মধ্যে সে পতিত হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন কল্পনা করুন, আমি কি সেই বদকার, আমি সেই গুনাহগার, আমার মৃত্যুটা কেমন হবে? আর কিতাবের মধ্যে আসছে, যখন কোনো নেককার ব্যক্তি, সালেহ ব্যক্তি, আশিকে রসুলের মৃত্যুর সময় আসে, আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন। তার কাছে জান্নাতি খুশবুদার অত্যন্ত নুরানি কাপড় থাকে। ওই মৃত ব্যক্তির সামনে ওই খুশবুদার ওই কাপড়টা নিয়ে যখন সামনে রাখে, তার হৃদয়ে আন্দোলিত হয়ে যায়, তার রূহ বের হওয়ার জন্য বেকারার হয়ে যায়। বলা হয়েছে, নেক ব্যক্তিদের রূহ এইভাবে কবজ হয়, একটি কলসি থেকে পানি যে আসান ভাবে ঢালা যায়, ঠিক অনুরূপ ভাবে একজন নেককার ব্যক্তির রূহকে বের করে চলে আসে। ওই রূহটা অত্যন্ত সহজভাবে আসানির সাথে বের করে এই জান্নাতি কাপড়ের মধ্যে আবৃত করে নেওয়া হয়। ওই কাপড় থেকে খুশবু বের হতে থাকে, খুশবুতে মাতোয়ারা হয়ে যায়। ফেরেশতার দল জুলুস নিয়ে, মিছিল নিয়ে তার সাথে সাথে মারহাবা, মুবারকবাদ, মুবারকবাদ, অমুকের সন্তান অমুক নাম বলে মুবারকবাদ দিতে থাকে এবং আসমানের দিকে উঠতে থাকে। প্রথম আসমানে যাওয়া হয়, তাকে মুবারকবাদ জানানো হয়, তার জন্য দরজা খুলে দেওয়া হয়। এরকম ভাবে উঠতে উঠতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা তাকে ইল্লিয়িনের মধ্যে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম একজন নেক ব্যক্তি এবং এক গুনাহগার ব্যক্তির মৃত্যুর অবস্থা, তার রূহের অবস্থা আমরা শুনলাম। সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। আমি কেমন চাই আমার রূহটা কেমন অবস্থায় আমার কবজ হোক? আমি কি চাই আমার প্রতি আসান করা হোক, আমার রূহটাকে সহজভাবে কবজ করা হোক, আমার রূহটাকে নিয়ে মোবারকবাদ জানানো হোক, জান্নাতের অগণিত ফেরেশতারা, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা মারহাবা দিয়ে আমাকে মোবারকবাদ জানাক, লানত প্রদান করুক? আমি কোনটা চাই? প্রত্যেকের মন এটাই বলবে যে আমি চাই যেন আমাকে মোবারকবাদ দেয়া হোক। যদি আমার মন এটা চায়, তাহলে আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করেন, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করি।
তাহলে আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে থাকি, আমরা যেন নামাজকে আদায় করতে থাকি, আমরা যেন কুদৃষ্টি দেওয়াকে ছেড়ে দেই, পিতা মাতার অবাধ্যতা ছেড়ে দেই, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি। যাদের মুখে দাড়ি নেই আমরা দাড়িকে রেখে দেই। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই আখিরাতের কামিয়াবি রয়েছে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাঝেই আখিরাতের কামিয়াবি রয়েছে। আমি আপনি এই পৃথিবী থেকে চলে যাব, আমরা সবাই দেখি আমার যখন মৃত্যু হয়ে যায় তাকে সাথে সাথে ঘর থেকে বের করে দেয়। বাস্তব না তাই? যদি কেউ বাহিরে মৃত্যুবরণ করে মারা যায়, তাকে কি ঘরে ঢুকায়? ঢুকায় না। যত প্রিয় ব্যক্তি হোক, যত মূল্যবান ব্যক্তি হোক, তাকে আর ঘরে প্রবেশ করায় না। তার শরীরের যত দামি পোশাক থাকুক না কেন, এটাকে খুলে নেওয়া হয়, কাফনের কাপড় পরিধান করিয়ে দেয়া হয়, গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থানে রেখে দেওয়া হয়। কবরের মধ্যে রেখে সবাই চলে আসবে। বৃষ্টি যদি হতে থাকে, হয়তোবা বৃষ্টির মধ্যে রেখে আমাকে চলে আসবে পানির মধ্যে, ঠিক না ভাই? ওই কবরের মধ্যে কেউ যাবে না, আমাকে একা থাকতে হবে। অতএব আসুন আমি আমার হাকিকতকে অর্জন করি, ওই কবরের সামানকে অর্জন করি। দাওয়াতে ইসলামী আজকে এটাই বলছে আমাকে, যা কোরআন আমাদেরকে তাগিদ দিয়েছে। দাওয়াত ইসলামিয়া এটাই বলছে যে আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছে, পরকালের সামান তৈরি করি, আখিরাতের সামান তৈরি করি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আজকের এই পবিত্র রাতে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের পর থেকে আমাদের আর কখনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আমরা আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আর কখনো দাড়ি মুন্ডন করব না ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি আর সুদ খাবো না, ঘুষ খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, বলা হয়েছে বুদ্ধিমান কে? প্রকৃত হাকিকতের বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি গ্রহণ করে। দেখুন আমাদের বুজুর্গানে দিনরা, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল শাহপরান, সাহাবায়ে এজাম, তিনারা কি করেছেন? তারা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তারা দুনিয়ার সম্পদকে হাসিল করেন নাই, তারা আমল করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, সারা পৃথিবীর মাঝে তাদের নামের চর্চা হচ্ছে, কারণ তিনারা নিজের দুনিয়ার গোলাম নিজেকে বানান নাই, আল্লাহ এবং তার রসুলের গোলাম বানিয়েছেন। যেহেতু আল্লাহ এবং তার রসুলের গোলাম বানিয়েছিলেন নিজেদেরকে, এই জন্য সমস্ত সৃষ্টি জগৎ আজকে তাদের তাস্কেরা করছে, তাদের স্মরণ করছে। আমরাও যদি নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতে শামিল করতে পারি, তাহলে আমরাও উভয় জাহানে কামিয়াব হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই চায়। আমি কিভাবে নেককার হব, আমি কিভাবে মুত্তাকি হব, আমি কিভাবে আশিকে রসুল হব। যেই পথ দেখিয়ে গিয়েছেন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথে চলেছেন সাহাবায়ে এজাম, যে পথে চলেছেন তাবেঈন, তাবে তাবিন, আউলিয়ায়ে কামিলিন, সেই পথে আজ দাওয়াত ইসলামী আমাদেরকে আহ্বান করছে। আসুন না, আসুন না নিজেদের প্রকৃত হাকিকতকে আমরা বুঝার চেষ্টা করি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমাদের বুজুর্গানে দিন যারা ছিল, খাজা পিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, বাবা শাহজালাল শাহপরান, আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য সাহাবায়ে কেরাম, তিনারা তাদের বাড়ি ঘর থেকে ইসলামের জন্য, ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে যে বের হয়েছিলেন, আর কখনো ঘরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন নাই, সন্তানের সাথে ঈদ করতে পারেন নাই, নিজের গ্রামবাসীর সাথে ঈদ উদযাপন করতে পারেন নাই। দুই একবার আপনারা সফর করলে তখন অনুভূতি আসবে যে ইসলাম আমাদের কাছে কিভাবে এসেছে। আমরা তো সহজভাবে পেয়ে গেছি,
মুসলমানের সন্তান মুসলমান হয়েছি, এজন্য আমাদের কাছে অনুভূতি নেই যে কত কোরবানির বদৌলতে ইসলাম আমাদের কাছে এসেছে। সত্যি কথা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সম্ভব হলে একবার হলেও আপনি ঈদের সময় দূর কোথাও মাদানী কাফেলায় সফর করবেন, দেখবেন তখন আপনার ভিতর কি অনুভূতি আসে। এই অনুভূতি কি আমাদের আউলিয়া কেরামের কাছে ছিল না? তারা কি তাদের সন্তানদেরকে ভালোবাসতেন না? তারা কি তাদের স্ত্রীদেরকে ভালোবাসতেন না? তারা কি তাদের মাতৃভূমিকে ভালোবাসতেন না? ভালোবাসতেন, কিন্তু ইসলামের প্রয়োজনে, সুন্নিয়তের প্রয়োজনে, সঠিক আকীদার প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা সকল কিছুকে কোরবান দিয়েছেন। আসুন না প্রিয় ভাই, আমরা শুধু কথার মাঝে নিজেদেরকে না রাখি, নিজেকে শুধুমাত্র আশিকে রসুল দাবির মাঝে না রাখি, বাস্তবে পরিণত করার জন্য চলুন না দাওয়াত ইসলামীর সঙ্গ দিয়ে মাদানী কাফেলায় সফর করি, নেকির দাওয়াতকে এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে দেই। দেখুন আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওই কাজটাই করছে যেটা আমাদের বুজুর্গানে দিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যুবকদেরকে আলহামদুলিল্লাহ গুনাহ থেকে ফিরিয়ে এনে নেকির পথে চালাচ্ছে। আলহামদুলিল্লাহ হাজার হাজার অমুসলিমকে আজ দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ ইমানদার বানাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ হাজার হাজার, আফ্রিকাতে শুধু একজন মুবাল্লিগ 3000-এর অধিক অমুসলিমকে মুসলমান বানিয়েছে। একজন মুবাল্লিগ, সারা পৃথিবীতে হাজার হাজার মুবাল্লিগ এমনই ভাবে দ্বীনের দাওয়াতকে দিয়ে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো, আপনি দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর সাথে মাদানী কাফেলায় সফর করুন, এবং দাওয়াত ইসলামীর এই দ্বীনি কাজ যে আজকে হাজার হাজার মাদ্রাসা, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত 1,04,000-এর অধিক হাফেজে কোরআন তৈরি করেছে। 5 লক্ষের অধিক নাজেরা কোরআন শরীফ পড়নেওয়ালা আলহামদুলিল্লাহ বানিয়েছে, পাঠকারী বানিয়েছে। আলহামদুলিল্লাহ প্রায় 24,000-এর অধিক আলিম তৈরি করেছে। অন্ধ প্রতিবন্ধীদের মাঝে দাওয়াত ইসলামী দ্বীনের কাজ করছে। জেলখানার ভিতর আলহামদুলিল্লাহ প্রবেশ করে নেকির দাওয়াত দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসছে। আমি অনুরোধ জানাবো আপনাকে মাদানী চ্যানেল দর্শক বিন্দু, যে প্রতিটি সেক্টরে যেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আলিম বানাচ্ছে, হাফিজ বানাচ্ছে, কারি বানাচ্ছে, মুফতি বানাচ্ছে, মুবাল্লিগ বানাচ্ছে, অমুসলিমকে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানাচ্ছে, যারা মুসলমান আমলহীন আমলদার বানাচ্ছে, আশিকে রসুল বানাচ্ছে সারা পৃথিবী ব্যাপী আলহামদুলিল্লাহ। অতএব যে সংগঠনের মাধ্যমে এত দিনের খেদমত হচ্ছে, আলহামদুলিল্লাহ ওয়েলফেয়ার সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে, হাজার হাজার মানুষকে খাবার খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষকে খাবার খাওয়াচ্ছে, ওই সংগঠন কি আমাদের সহযোগিতা করা দরকার আছে কিনা? আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শক বিন্দু এবং সবাইকে, আমাদের যাকাত, ফিতরা, অনুদান দাওয়াত ইসলামীকে দিয়ে দাওয়াত ইসলামীর কাজটাকে অগ্রসর করি এবং আমাদের আখিরাতকে সুন্দর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা এখন আমাদের জিকির হবে, অতঃপর দোয়া হবে। আমরা সকলেই জিকির এবং দোয়াতে শামিল হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله إلا
illallah la ilaha 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allah 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 La ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allah ho 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 Allah ho
Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور مولاي كريم الله عز وجل হে আল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী মারকাজ ফয়জানে মদিনাতে ইজতেমায়ে জিকির ও নাত মাহফিলে অংশগ্রহণ করে মাওলায়ে করিম তোমার জিকির করে তোমার দরবারে হাত তুলেছি মাওলা নিঃসন্দেহে আমরা গুনাহগার সিয়াকার বদকার নাফরমান মাওলা মাওলায়ে করিম আল্লাহ মাওলা আমাদের গুনাহের দিকে নয় তোমার রহমতের দিকে তাকিয়ে তোমার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও মাওলা আমি তো ওই ব্যক্তি যে দিনের আলোতে গুনাহ করেছি রাতের আধারে গুনাহ করেছি প্রকাশ্য গুনাহ করেছি অপ্রকাশ্য গুনাহ করেছি মাওলা এমন যদি হয় আজকের রাত আমার জীবনের শেষ রাত হয় যখন আমরা ইবাদত করে রাত শেষে ঘুমাবো আর ওই ঘুম থেকে যদি জাগ্রত না হতে পারি আমার বাড়িতে গোসলকারী আসবে আমার শরীর থেকে কাপড়গুলোকে খুলে গোসল দিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে দেবে চারদিকে ঘোষণা হবে আমি ইন্তেকাল করেছি আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে অপেক্ষা করবে জানাজার নামাজের সময়ের জন্য মাওলাই করিম আল্লাহ যখন জানাজার সময় হবে মাওলাই করিম আল্লাহ একজন ঘোষণাকারী ঘোষণা দেবে
সবাই বিদায় দিয়ে দাও। আমার মৃত খাটলিটাকে উঠানো হবে, কাঁধে উঠাবে। আমার ছেলে, আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে। আমার ভাই, আমার বোন ভাই ভাই বলে কাঁদতে থাকবে। আমার মা সন্তান ছেলে ছেলে বলে কাঁদতে থাকবে। কিন্তু কারো কান্না আমাকে আর রাখতে পারবে না। আমাকে দ্রুত মসজিদের সামনে এনে জানাজা পড়িয়ে দোয়া করে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মাওলাই করিম আল্লাহ, আমার প্রিয় দুইজন কবরের মধ্যে নেমে আমার লাশটাকে রেখে দেবে, বাঁশ দিয়ে ঢেকে মাটি চাপা দিতে থাকবে। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, মাওলা আমার প্রিয় ছেলে, আমার প্রিয় বাবা, আমার প্রিয় ভাই, তাদের ভালোবাসার হাত দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে। মাওলা নামাজ না পড়ার কারণে, রমাদানুল মুবারকের রোজা না রাখার কারণে, পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে, দাড়িকে মুন্ডন করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে যদি মাওলা জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, মাটির হবে বিছানা, একা সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির আরে, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মাও গেছে, আল্লাহ বাবা গেছে মাও গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। এমনি করে তুমিও যাবে, বুঝেও কেন বুঝো না। আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো গীবত করব না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, আর কখনো মাহে রমাদানুল মুবারকের রোজা কাজা করব না, আর কখনো দাড়ি মুন্ডন করব না, মানুষের হক নষ্ট করব না, মানুষের প্রতি জুলুম করব না। মাওলা তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। মাওলা মাহে রমাদানুল মুবারকের ওয়াসিতা মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমাদের প্রিয় মা বাবাকে মাফ করে দাও। মাওলা সেই যে প্রিয় বাবাকে রেখে এসেছি, সেই যে প্রিয় মাকে রেখে এসেছি, মাওলা প্রতি বছর মাকে সাথে নিয়ে মাহে রমাদানুল মুবারকের দোয়া করতাম, কিন্তু মাওলা আমাদের আর ভাগ্য নেই, সেই প্রিয় মা আজ আমাদের মাঝে নেই। মাওলা জানি না কেমন রেখেছো প্রিয় মাকে। মাওলা আমাদের সকলের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও,
তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদেরকে মাফ করো। আমাদের ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যত মুসলমান পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবাইকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুসলমান এসেছে আসবে, সকলের নামায় আমলে আমাদের সওয়াবকে লিপিবদ্ধ করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করো, আমাদের সন্তানদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে সবাইকে শিফা দিয়ে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের সন্তানদেরকে তুমি নেক বানাইয়া দাও। হে আল্লাহ, যারা যারা দোয়ার জন্য বলেছে মাওলা, সকলের জায়েজ দোয়াকে কবুল করে নাও। কোরআনে পাকের অসংখ্য খতম করা হয়েছে মাওলা, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করা হয়েছে মাওলা, সকলে ইবাদতকে তোমার দরবারে কবুল করে নাও। যে যে নিয়তে কোরআন খতম করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, সকলের নিয়তকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। বিশ্বের বুকে মাওলা আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করো। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শিশুদেরকে তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়, বিভিন্ন ভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। অপরাধ একটাই, তোমাকে প্রভু হিসেবে মেনে নিয়েছে। মাওলা, তুমি আমাদেরকে ঈমানি কুওয়াত দান করে দাও, আমাদেরকে এক আর নেক বানাইয়া দাও। বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো, মাওলা তুমি হেফাজত করো, মাওলা তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে মাওলা তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, প্রচন্ড গরমের কারণে মাওলা তোমার বান্দারা কষ্ট পাচ্ছে। মাওলায়ে কারীম, হে আল্লাহ, তুমি গরম থেকে আমাদেরকে মুক্তি দান করো। দ্রব্য সামগ্রীর মাওলা ঊর্ধ্বগতি মূল্যের থেকে মাওলা তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালন কর্তা। মাওলা, তুমি আমাদেরকে শান্তিময় পৃথিবী দান করে দাও। হে আল্লাহ, আমাদেরকে সকল প্রকার অন্যায় থেকে তুমি বেঁচে থাকার তৌফিক দাও। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতকে মাওলা সুদৃঢ় নেক হায়াত দান করো। হে আল্লাহ, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের ফয়জ ও বরকত দ্বারা আমাদের কালো সিনাকে মুনাব্বার করে দাও। আমাদের প্রত্যেকের কলবকে মাওলা তোমার মারিফাতের আলো ধারা মুনাব্বার করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর। اللهم اغفر وارحم وأنت خير الراحمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله. سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার আমায় ক্ষমা
सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मेरे आने वाली नस्ले तेरे इश्क में मचले उन्हें के तुम बनाना मदनी मदीने वाले या हबीबी या रसूल अल्लाह